বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো eigrp enhanced interior gateway routing protocol। এনহ্যান্সড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল, সংক্ষেপে eigrp। এটা একটা রাউটিং প্রোটোকল। তো যথারীতি আমরা তিনটা নেটওয়ার্ক করি। অর্থাৎ তিনটা ল্যান, এখানে একটা ল্যান আর দুইটা রাউটার, একটা রাউটার আর একটা রাউটার, কেবল কানেকশন, স্ট্রেট কেবল। সিরিয়াল কেবল দিয়ে রাউটার টু রাউটার কানেকশন দিতে হয়, কিন্তু সিরিয়াল পোর্ট যদি না থাকে রাউটারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর HWIC2T এখানে ক্লিক করার পর রাউটারের পাওয়ার সুইচটা অফ করে এটা মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে হবে, তারপরে অন করতে হবে। একইভাবে এই রাউটারেও এই মোডে আসার পর সুইচটা অফ করতে হবে, তারপরে এটা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিয়ে আবার অন করে দিতে হবে। এখন আমরা সিরিয়াল পাবো, যে সিরিয়াল পোর্ট পেয়ে গেছি। মোটামুটি আমাদের কানেকশন দেওয়া শেষ। এখন আমরা নেটওয়ার্কগুলো এখানে লিখে রাখতে পারি। নেটওয়ার্ক 192.168.10.0 নেটওয়ার্ক 192.168.20.0। এখানে নেটওয়ার্ক 192.168.30.0। এই তিনটা নেটওয়ার্ক। এখন এই নেটওয়ার্ক থেকে আমরা আইপিগুলো অ্যাসাইন করে দেবো। 10.0 নেটওয়ার্কের থেকে এই লাইনে আইপিগুলো দিব। এখানে দেবো 10.2, এখানে দেবো 10.3 আর এখানে দেবো 10.1। এই 10.1টাই হবে এদের ডিফল্ট গেটওয়ে। তাহলে 192.168.10.2 দিলাম। এতটুকু কপি করে নিই, সাবনেট মাস্ক ডিফল্ট গেটে দিয়ে দিই 10.1, কেটে দিই। কেটে দিলে সেভ হয়ে যাবে। ডেস্কটপ 10.3 দেবো, এটা ডিফল্ট গেটওয়ে 10.1। আর 1 গিগাবিট 00 পোর্টে আমরা আইপি দিব। গিগাবিট 00 পোর্টে এটা ডিফল্ট গেটের আইপি 10.1। এরপরে এটা আমরা অন করে দেব।
তাহলে আমার এই সাইডে মোটামুটি আইপি দেওয়া শেষ। এবার এই সাইডে আইপিটা দিয়ে আসি। 20 নেটওয়ার্কে আছে, তাহলে 20.2টা এখানে দিব। ডেস্কটপ আইপি 192 168 20.2 এটা কপি করলাম, পেস্ট করি। 20.1 এটা ডিফল্ট গেটওয়ে, এখানে হবে 20.3 ডিফল্ট গেটওয়ে হবে 20.1 আর 20.1 এই 00 পোর্টে গিগাবিট 00 পোর্টে দিয়ে দেবো। গিগাবিট 00 পোর্টে দিয়ে দিলাম 20.1 সাবনেট মাস্ক পোর্টটা অন করে দেব। তাহলে এই সাইড আমার ওকে। এখন 30.1 এই সিরিয়াল 010 তে দিব, 30.2 এই সিরিয়াল 010 তে দিব। রাউটারে ক্লিক করি, সিরিয়াল 010, এখানে আমি আইপি দিই 192 168 30.1 অন করে দিলাম। আর এখানে ক্লক চিহ্ন থাকার কারণে আমি ক্লক স্পিডটা এখান থেকে সেট করে দেব 64,000 শেষ। এরপরে এখানে সিরিয়াল 010, এখানে আইপি 192 168 30.2 সাবনেট মাস্ক তাহলে আমার আইপি দেওয়া শেষ। আচ্ছা, আমার আইপি সেট শেষ। এখন যদি আমি প্যাকেট পাঠাই তাহলে ফেল হবে, কারণ রাউটিং করা নাই, রাউটিং করা হয়নি। তাহলে রাউটিং করতে হবে। রাউটিং করতে হলে রাউটারে যে কমান্ড মোডে যেতে হবে। কমান্ড মোডে এক স্টেপ পিছনে এসে কনফিগার মোডে আসার পরে লিখতে হবে রাউটার eigrp, এরপরে অটোনোমাস সিস্টেম নাম্বার। অটোনোমাস সিস্টেম নাম্বারটা কি? এটা হচ্ছে যে আমরা যেসব রাউটারে eigrp প্রোটোকল চালাবো যাদের সেম অটোনোমাস সিস্টেম নাম্বার, তাদের সাথে একটা রাউটার আরেকটা রাউটার সরাসরি কথা বলবে, অর্থাৎ তাদের ইনফরমেশন আদান প্রদান করবে। এটাই হচ্ছে অটোনোমাস সিস্টেমের নাম্বারের মূল কথা। এখন আমরা এন্টার দিব। এন্টার দিলে রাউটিং কনফিগার মোডে ঢুকে গেল, eigrp কনফিগার মোডে। এখান থেকে আমি এই রাউটারের সাথে যে নেটওয়ার্ক সরাসরি কানেক্ট আছে সেই নেটওয়ার্কগুলো বলবো। তো সরাসরি নেটওয়ার্ক কানেক্ট আছে কি কি? নেটওয়ার্ক 192 168 10.0 এবং তার সাবনেট মাস্ক দিলেও হবে, ওয়াইল্ড কার্ড মাস্ক দিলেও হবে 255.255.0। এন্টার দিলাম। এবার আমি যে আপ অ্যারো দিই তাহলে আগের কমান্ডটা পাবো। এখন 10-এর জায়গায় জাস্ট আমার 30 দেব, যেহেতু 30 নেটওয়ার্কটা তার সাথে সরাসরি কানেক্ট আছে। তারপরে এন্টার দেব। এটা আমার কনফিগার হয়ে গেল। এবার এই রাউটারে আসি। এই রাউটারে আসার পর কমান্ড মোডে যাই, কমান্ড লাইন ইন্টারফেস CLI। এখানে আসার পরে এক স্টেপ পিছনে এক্সিট, কনফিগার মোডে আসলাম। এখানে আমি লিখব রাউটার eigrp, অথবা এটা 1 দিছি, এটা 1 দিব, অটোনোমাস সিস্টেম নাম্বার 1। এরপরে আমি লিখব নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক সরাসরি ডিরেক্টলি কানেক্টেড আছে 192 168 20.0, সাবনেট মাস্ক 255.255.255.0। এন্টার দিই, আপ অ্যারো দিই, 20-এর জায়গায় 30 দিই।
এন্টার। এই যে আমার এখানে মেসেজ দেখাচ্ছে যে নেইবারিং আইপি এইচআরপি 1 নেইবার অর্থাৎ নিউ অ্যাডজাসেন্সি নতুন নেটওয়ার্কে সে নতুন নেইবার প্রতিবেশীকে সে পেয়ে গেছে, চিনতে পারছে, এরকম একটা মেসেজ আসবে। এখন যদি আমরা কন্ট্রোল জেড দিয়ে প্রিভিলেজ মোডে যাই, তাহলে শো আইপি রুট কমান্ড দিই, শো আইপি রুট কমান্ড দিই, তাহলে কোন কোন নেটওয়ার্কে কীভাবে কানেক্ট আছে দেখাবে। এই যে ডি দিয়ে একটা নেটওয়ার্ক কানেক্ট আছে, অর্থাৎ 10.0কে সে ডি এর মাধ্যমে পেয়েছে। ডিটা কি? ডিটা হচ্ছে eigrp, ডিটা হচ্ছে eigrp। তাহলে এই রাউটারের সাথে এই 10 নেটওয়ার্কটা অর্থাৎ 167.10.0 এই নেটওয়ার্কটা সরাসরি কানেক্ট নাই, সেটা প্রোটোকলের মাধ্যমে কানেক্ট হয়েছে। কি প্রোটোকল? eigrp প্রোটোকল। এই প্রোটোকলগুলো যখন রাউটারে চালানো হয় তখন এক রাউটার আরেক রাউটারের সাথে তথ্য বিনিময় করে, অর্থাৎ তার সাথে যে নেটওয়ার্ক কানেক্ট আছে সেই নেটওয়ার্কের নাম রাউটিং টেবিলে অন্য রাউটারের রাউটিং টেবিলে অ্যাড করার জন্য সাজেস্ট করে। তখন সে রাউটার অ্যাড করে নিলে তখন কমিউনিকেশন করতে পারে। এখন যদি আমরা প্যাকেট পাঠাই তাহলে দেখব সাকসেসফুল হবে। প্রথমবার ফেইল্ড, এরপর থেকে সাকসেসফুল। আবার এটা আইপি হচ্ছে 20.2। আমরা এখান থেকে পিং করতে পারি, পিং 192.168.20.2 এন্টার দিই। যদি রিপ্লাই আসে তাহলে বুঝতে হবে যে ডাটা আদান প্রদান ঠিক আছে, কানেকশন ঠিক আছে। অর্থাৎ প্যাকেট সেন্ড 4 রিসিভ 4, 4টা পাঠানো হয়েছে, 4টায় রিসিভ হয়েছে, লস হচ্ছে 0%। অর্থাৎ নেটওয়ার্ক কানেকশন ওকে আছে, কোনো সমস্যা নেই। তো আজকে পর্যন্তই। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধৈর্য সহকারে ধন্যবাদ।